বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল। পরে বালু, তুরাগ আর শীতলক্ষ্যা নদীতেও এই অভিযান চলবে। নদী দূষণ আর তিল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিআইডব্লিউটিএ। মোস্তফা মল্লিকের একটি রিপোর্ট। বুড়িগঙ্গার বর্তমান চিত্র এটি। পানিতে নোংরা, আবর্জনা আর তীর দখল সহ নানাভাবে আক্রান্ত এই বুড়িগঙ্গা নদী। অবৈধ স্থাপনা উচ্ছেদে নানা কার্যক্রম গ্রহণ করা হলেও ফিরিয়ে আনা যায়নি বুড়িগঙ্গার আগের প্রাণ। স্বাধীনতার পর এবারই প্রথম নেওয়া হলো নদীর তলদেশ। বুড়িগঙ্গায় আমরা এই পানির নিচে যে সমস্ত বর্জ্য পড়ে আছে, এই বর্জ্য পরিষ্কারের একটা অভিযান নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। বুড়িগঙ্গাটা যেন পুনরায় কোনো ময়লা ফেলা না হয়, এ ব্যাপারে যার যার অবস্থান থেকে পদক্ষেপ গ্রহণ করবে। সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি, ওয়াসাকে অনুরোধ করেছি, মিটফোর্ড হাসপাতালকে অনুরোধ করেছি, পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় আইনি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছি। পানি দূষণ রোধ ও পানি সহ পরিবেশ উন্নয়নে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরপরও অবৈধ দখল, নদীতে শিল্প কারখানার বর্জ্য অপসারণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। বিআইডব্লিউটিএ কেন যারা নদী ক্ষতিগ্রস্ত করতেছে তাদেরকে আমি কেন ক্ষতিপূরণ দাবি করতে পারবো না? আমি কেন পরিবেশ আদালতে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবো না? ওটা হয়তো এরকম আমার করতে হবে না, কিন্তু কেউ যদি করতে বাধ্য করে সে পথে বুড়িগঙ্গা বাঁচাবার জন্য, সরকারের কমিটমেন্ট রাখার জন্য। নদীর তলদেশ থেকে উত্তোলিত বর্জ্য ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতায় মিরপুর গাবতলী এলাকায় ফেলা হবে। এই কার্যক্রমে অংশ নিচ্ছে বিআইডব্লিউটিএ, নৌ পরিবহন, সম্পদ, বন ও পরিবেশ মন্ত্রণালয় সহ সরকারের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার মহাজোট সরকারের 1 বছর নিয়ে বিশেষ আয়োজন।